পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে, কদিন বাদেই মহালয়া। পুজোর দিন ঘনিয়ে আসতেই বাঙালিদের মধ্যে শুরু হয়েছে উৎসবে মেতে ওঠার তোড়জোড়। ত্রিপুরা জুড়ে পুজোর জোরদার প্রস্তুতি চলছে। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার রাজনগর গ্রামেও প্রতিমা কারখানায় তুমুল তৎপরতা। নাওয়া খাওয়া ভুলে প্রতিমা নির্মাণে দিন রাত কাজ করে চলেছেন মৃৎশিল্পীরা। ঊনকোটি জেলার ফটিকরায়ের রাজনগর গ্রামে প্রতিমা কারখানায় এখন তুমুল ব্যস্ততা। রাজনগরের শক্তি সংঘ এলাকায় জনা 6 মৃৎশিল্পী কাজ করে চলেছেন। মৃৎশিল্পী সুমন রুদ্রপাল জানান, এবার 11টি প্রতিমা নির্মাণ করছেন তারা। বন্যার জেরে এবারে কমেছে পুজোর সংখ্যা। এই বছর 11 জন আছে। আমরা কাজটা মোটামুটি আর এরকম নাই। বন্যা গেছে কিছুদিন আগে, এরকম কাজ নাই, এরকম দামি মূর্তিও নাই, কম দামের মধ্যে তা আছে 50, 60, 70 এরকমের মধ্যে বড় মূর্তি। লাভের আর তো একদম কম, জিনিসপত্রের দাম বেশি, আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম। শুধু পুরুষরাই নন, প্রতিমা নির্মাণে হাত লাগিয়েছেন মহিলারাও। পরিবারের পুরুষ সদস্যদের কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারাও সমান ব্যস্ত প্রতিমা নির্মাণে। এলাকার আরেক মৃৎশিল্পী দীনবন্ধু পাল বলেন, এবারে বন্যায় অনেক ক্ষতি হয়েছে। বাজারে পণ্য সামগ্রীর দাম বাড়লেও বাড়েনি প্রতিমার দাম। প্রতিমা নির্মাণের প্রতিটি জিনিসের দাম বেড়েছে, ফলে প্রতিমার খরচ বেড়েছে। কিন্তু প্রতিমার দাম একই থেকে যাওয়ায় সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সরকারি সহায়তার আর্জি জানান তিনি। কিছুটা ফ্লাডেও নষ্ট করছে, মৃত্যু যেমন জিনিসপত্র প্রচণ্ড দাম বাড়ছে। আমার প্রায় মাসখানিক মাসখানি এইটার উপরে আমরা সংসার চলে। সুবিধা হইল না, একটু সাহায্য করতে আমরা একটু সুবিধা হইল। ত্রিপুরায় কেউ কখনো দেখেনি এবারের মতো বিধ্বংসী বন্যা। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার জেরে এবারে পুজোর সংখ্যাও অনেক কম, ফলে প্রতিমার বায়নাও হয়েছে আগের তুলনায় কম। সে কথা জানালেন মৃৎশিল্পীরা। এক মৃৎশিল্পী জানালেন, এবছর আশানুরূপ বরাত মেলেনি, তাই শ্রমিকদের পারিশ্রমিক মেটাতে সমস্যা হচ্ছে। বন্যার কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, এর কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ রেট পাইতেছি না। এবার 8 জন আছে, আমরা আশা রাখছিলাম আরো হওয়ার, কিন্তু হইছে না বর্ষার কারণে। এর কারণে ক্ষতি হয়েছে। 12 জনের মতো আসলো, এবার কমছে বন্যার কারণে। পূজা তো কম হয়েছে দিকে তো হইতেছে, পর্যায় পরিমাণ আমরা রেটটা পাইতেছি না। এর কারণে তো আমরা লোকে চালাইতে একটু কষ্ট হইতেছে। এখন আকাশে বাতাসে আগমনের বার্তা। মা আসছেন। উদ্যোক্তাদের হাতে সময় মতো প্রতিমা তুলে দিতে জোর গতিতে কাজ চালাচ্ছে মৃৎশিল্পীরা। সাম্প্রতিক বন্যার জেরে সংকটে রাজ্যের মৃৎশিল্পীরা। এই সংকটে তারা সহায়তার আর্জি জানিয়েছেন সরকারের কাছে। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।